নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। বেগুনি চপ এই ধরনের রেসিপি কিন্তু আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি। আজকে কিন্তু আমি বেগুনি তৈরি করছি না, বেগুনির মতো তৈরি করব চিকেনি, যেটা কিন্তু দারুণ খেতে। এখন ছোট বাচ্চারা কিন্তু সবজির থেকে এই ধরনের চিকেনের যে কোনো আইটেম খেতে ভীষণ পছন্দ করে। তো আমি তাদের জন্যই বিশেষ করে, বা বড়দের জন্য হতে পারে, আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এই চিকেনই কিন্তু খেতে দারুণ মুচমুচে হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই চিকেনই যেমন সন্ধেবেলায় চা কফির সাথেও ভালো লাগবে, ঠিক তেমনই কিন্তু ফ্রাইড রাইসের সাথেও এটা খেতে বেশ ভালো লাগবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, সেগুলোকে একটু পাতলা করে করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে স্লাইস করে করে কেটে নিয়েছি। এগুলো আপনারা দোকান থেকেও কাটিয়ে আনতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ। এর সাথে দেবো স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কম করেই দিলাম। দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, অর্ধেক পাতিলেবুর রস, এর সাথে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন। এবার এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনের এই স্লাইসগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। হাতে যদি কম সময় থাকে অন্তত 30 মিনিট কিন্তু এটা মাখিয়ে রাখতেই হবে। আমি এইভাবে এটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি বেসন নিয়ে নিলাম। ছোট বাটির 2 বাটি বেসন নিলাম। এর সাথে দিচ্ছি চালের গুঁড়ো 1 চামচ, 1 টেবিল চামচ চালের গুঁড়ো অ্যাড করলাম। দেব হলুদ গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর তার সাথে দিলাম স্বাদ মতো লবণ। চিকেনও লবণটা অ্যাড করেছি, সেই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কিন্তু ব্যাটারটা কালারটা খুব সুন্দর আসবে। এবার সামান্য অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে একটু ঘন করে গুলে নেব। জলটা একবারে দিয়ে গুলবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা দানা দানা থেকে যাবে বা দলা পেকে যাবে, আর না হলে হয়তো পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। চামচ দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। ঠিক চপ বেগুনি ভাজার সময় যেরকমভাবে আমরা বেসনটাকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিই, ঠিক সেইভাবে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। বেসনটা ফেটানো হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট রেখে দিচ্ছি রেস্টে। তার মধ্যে কড়াইতে আমি হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য। এবার ব্যাটারটা দেখুন 10 মিনিট পর দেখাচ্ছি। আমি ব্যাটারটাকে আরও একটুখানি ফেটিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একদম সেট হয়ে গেছে। কিছুক্ষণ না রাখলে কিন্তু এই চালের গুঁড়ো বা ময়দাটা ঠিক জলের মধ্যে পড়ে যতটা ফোলার দরকার ফুলবে না সাথে সাথে করলে। সেই জন্য কিছুক্ষণ রেখে দিয়ে আমি এটাকে আবারও একটুখানি ফেটিয়ে নিচ্ছি। আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি চিকেনগুলো দেখুন ম্যারিনেট করে রাখা ছিল। এবার এই ব্যাটারটার মধ্যে আমি কিছুটা গরম তেল দেব। যে তেলটা আমি গরম হতে দিয়েছি সেখান থেকে 2-3 চামচ একটু গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে একটু ক্রিস্পি হয়। এবার এই তেলটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এবার একটা করে চিকেনের স্লাইস নেব, নিয়ে ঠিক যেভাবে বেগুনি ভাজা হয় এদিক ওদিক পাল্টে নিয়ে বেসনের এক্সট্রা লেয়ারটাকে আমি সরিয়ে দিয়ে এবার আমি একটা একটা করে ডিপ ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু কমে রাখবেন, কারণ ভেতরে যেহেতু চিকেন আছে, চিকেনটা কাঁচা রয়েছে, সেই কারণে কিন্তু একটু রান্না করতে সময় দিতে হবে। বেশ আস্তে আস্তে হলে কিন্তু দুদিকে
খুব পুড়ে যাবে না, সোনালি রঙটাও খুব সুন্দর আসবে, আর ভেতরে চিকেনটাও খুব সুন্দর জুসি থাকবে, আর বাইরেটা খুব সুন্দরভাবে ক্রাঞ্চি থাকবে। একটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে রাখছি। আমি যেহেতু ছোট কড়াইতে দিচ্ছি, আমি সেই জন্য একটা একটা করেই ভাজছি। এটাও বেশ ভাজা হয়ে গেছে। এই চিকেনিটাও আমি তুলে নেব। দেখুন সুন্দর করে দুদিকে বেশ সোনালি রং করে ভেজে নিয়েছি। ভেজে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে দেবো, যেটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।